আচ্ছা, খেয়াল করেন। আজকে আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চ এর ক্লাস শেষ করে দেবো, এবং কি কিওয়ার্ড রিসার্চ যে ডিপলি পার্টটুকু আছে, কালকে একটু বাকি ছিল, এবং আজকে ফুল কাস্টিং, এবং কি আপনাদের এআই এর মাধ্যমে যেভাবে আপনারা কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন সেই সম্পর্কে ধারণা দেব। আমরা এআই সবাই জানি যে চ্যাট জিপিটির নাম শুনছো না সবাই? চ্যাট জিপিটির নাম শুনছো? আচ্ছা, চ্যাট জিপিটি কে কি বলা হয় বলেন তো? এআই, এআই মানে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে ধরেন, আমাদের কিন্তু একটা নিজস্ব জ্ঞান আছে। যেমন আমি যদি আপনার একটা ঘুষি মারতে যাই, আপনি কি সরে যান না? এটা কি আপনারা কেউ শিখাই দেয়? এটা কি নিজের ভিতর থেকে আসে না? আমাকেও একটা ইন্টেলিজেন্সি আছে, সেটাকে এগুলা কি ন্যাচারাল ইন্টেলিজেন্স, যেটা আমরা কি পরিবেশ থেকে শিখছি, ছোটবেলা বাবা মার কাছ থেকে শিখছি। যেমন আমার এখন এই যে রাস্তার ওই যে দরজা, আমার ওইটা থেকে বেরোতে হবে, আমি এখান থেকে কোনোদিন গুতগুতি করে বেরোবো না, তাই না? কারণ এটা আমার মাথার মধ্যেই কাজ করে। সেরকম এই যে মেশিন লার্নিং এর একটা পার্ট আছে, যেটা যেই মেশিনকে আপনি লার্ন করান সেটাকে বলা হয় মেশিন লার্নিং। এবং সে লার্নিং করে যখন আপনাকে রেজাল্ট দেয় সেটাকে বলা হয় এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরকম এআই যদি আপনি শিখতে যান, এত এআই তো আপনি শিখতে পারবেন না, কারণ প্রতিনিয়ত বর্তমানে গুগলের তথ্য অনুযায়ী প্রতিনিয়ত 500 প্লাস এআই জন্ম নিচ্ছে। এখন আপনি কয়টা শিখবেন, কয়টার নাম জানেন, বা কয়টা সম্পর্কে কাজ করেন, তাই না? এখন আমার কাজ করার জন্য মোটামুটি যেটা দরকার সেটা। এখন এই এআইটা আপনার আসলে কতটা ভূমিকা দেয়, বা এআই দিয়ে আপনি কিভাবে কাজ করবেন সম্পর্কে। এআইটা ধরেন কিরকম হয়ে গেছে, আগে যেখানে একটা টিমে 5 জন কাজ করতো, এখন সেখানে একজন 2 জন করে। 3 জনের কাজটা কারা করে? এআই করে। ধরেন আপনি যেমন বলতেন যে, হ্যাঁ, আমি যদি বলতাম আদিব এই যে এখান থেকে এই ফাইলটা তুমি আমারে করে দাও, এরকম কি আদিব নামে একটা প্রম্পট দিতাম না? কি প্রম্পট দিতাম যে তুমি এই ফাইলটা করে দাও, রিসার্চ করে দাও। তারপর আমি আবুল কালাম ভাইরে বললাম যে তুমি এই ফাইলটা আমাকে আজকে রাতের মধ্যে সাবমিট করো। তা ধরেন আমাকে টিমের মধ্যে 6-7 জন, কিন্তু এআই আসার কারণে আমার আর 6-7 জন লাগতেছে না। সে কাজটা আমি কি ওই এআই রে আমি একটা পার্সন হিসেবে কি কাজ করাই। জাস্ট তারে আমার ফর্ম দিতে হবে, তারে আমার কি দিতে হবে, কোড দিতে হবে, তারে আমার সুন্দর করে বুঝাতে হবে যে আমি এই জিনিসটা চাচ্ছি, তুমি আমার এই জিনিসটা দাও। এখন সব তো তৈরি হচ্ছে, আর সবকিছুর উপরে বিশ্বাস রাখা সম্পূর্ণভাবে উচিত না, কিন্তু হেল্প করে, তাই না? নিজের জিব্বাও কিন্তু দেখেন 19 থেকে 20 হলি কামড় দিয়ে দেয়, তাই না? তা সেই হিসেবে আমি নিজের জিব্বারে বিশ্বাস করি না, আমি পুরোপুরি এআই রে কিভাবে বিশ্বাস করবো? কিন্তু আপনার এআই রে বিশ্বাস করতে হবে, কারণ যেটা আপনার কাজটা সহজ করে দিচ্ছে। আগে আমাদের একটা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের 15, 16, 20 দিন, 1 মাসও চলে যেত। সেটা এখন ফর ট্রু একদম খুব ভালোভাবে করলে 6 দিন, 7 দিন, 5 দিন, 3 দিনের মধ্যেও করা সম্ভব, যদি 12-13 ঘন্টা করে সময় দেওয়া যায়, ঠিক আছে? তো এআই রে আপনার শিখাতে হবে, তারপর সে সে আমাকে রেজাল্ট দেবে, তাই না? এআই রে যদি আমি না শিখাই, তাহলে তো সে আমার রেজাল্ট দিতে পারবে না। আমরা জানি বহুল পরিচিত একটা এআই আছে, সেটার নাম হলো চ্যাট জিপিটি, সবচেয়ে ভালো। তারপরে কিন্তু এর থেকে বড় একটা আছে, সেটার নাম শুনছেন? ডিপসিক। নাম শুনছেন? চায়নারা বানাইছে। বাট যেটা আসুক না কেন, আমার কাছে কিন্তু চ্যাট জিপিটি বেস্ট লাগে। আরেকটা আছে গুগলের, সেটার নাম হলো কি জিমিনি। এই মোটামুটি 2-3টে নিয়ে আমরা কাজ করি। তা আমরা এই 2-3টে দিয়ে মোটামুটি একটা রেজাল্ট বের করব। এটা প্রথম যখন আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করছিলাম, তখন আমি একটু টুকটাক দেখাইছিলাম, তাই না? তারপর কালকে থেকে আমরা বিবরণ লিখেছি, আজকে একদম পুরো শেষ করে দেবো। এবং কি কালকে আমরা কিওয়ার্ড প্ল্যানার নিয়েও আমরা অনেক রকম রিসার্চ করছি, এবং কি কিছু কিওয়ার্ড বের করছি, তাই না? তা আসেন আমরা একটু কালকের ফাইলটা ওপেন করি এবং সবকিছু একটু ক্লিয়ার শেষ করি। তো আজকে শেষ করে দেবো ফাইলটা। এই যে শিট, হাইটটা দরকার ছিল হলো box। কালকে আমরা এরকম কিছু কিওয়ার্ড রিসার্চ করতে দেখাইছিলাম, এবং কি আপনাকে দ্বারা আমরা বলছিলাম আপনারা করবেন। আপনারা আমার মেবি একটা ফাইল শেয়ার করছিলেন, তাই না? ফাইলটা একটু দেখি। আপনি কালকে একটা রিসার্চ ফাইল পাঠাইছেন, আমাদের আসছে শর্ট বাই কম্পিটিটর লিঙ্ক, ইয়োর টি শার্ট, ইন্টেল কমার্শিয়াল ভলিউম। বাহ,
ট্রানজাকশনাল শো। বাহ, সুন্দর, ভেরি গুড, পারবেন। আজ কালকে ভিডিওটা যদি দেখতেন। হ্যাঁ, ক্লাসটা করে দেয়, কিন্তু এই কিওয়ার্ড প্ল্যানারে কিন্তু হাজার হাজার দিন। কিসে আসতেছে না? আপনি ল্যাপটপ না আনলে মোবাইলে তো বুঝবো না। ল্যাপটপ বের করেন, অনেকের দ্বারা দেন, দেখতে থাকবে। আচ্ছা, তাহলে আমরা কালকে যেখানে করছিলাম আমরা একটু সেখানে যাই। আমরা কোথায় যাবো এখান থেকে বলেন? টুলসে যাবো, যাওয়ার পরে কোথায় যাবো? প্ল্যানিং এ, প্ল্যানিং এ যাওয়ার পরে কিওয়ার্ড প্ল্যানার, তাই তো? এখান থেকে কালকে আমরা করছিলাম, এই যে এখান থেকে এই যে ডিসকভারি নিউ কিওয়ার্ডস, এখান থেকে আমরা শুরু করছিলাম। ডিসকভার নিউ কিওয়ার্ডস যে আমরা এখানে প্রথমে কি করতে হবে, আমার যে কটা কিওয়ার্ড রিসার্চ করছিলাম, ধরেন মাদার কিওয়ার্ড যে কটা, এই কটা আমার মাদার কিওয়ার্ড, কন্ট্রোল সি দিলাম, আর এটা দিলাম। এবং কি কম্পিটিটর যে ইটা আছে, আমার কম্পিটিটর কোনটা, এটা না? কম্পিটিটরের এটাও দিয়ে দিলাম। ওকে, তারপর গেট রেজাল্ট। গেট রেজাল্টে গেছে, আমার কিছু রেজাল্ট দেখাচ্ছে। এটা নিয়ে আমরা কালকে আলোচনা করছি। প্রথমে আমার যে এইগুলো দেখাচ্ছে সেগুলো হলো কি আমার কিওয়ার্ড রিলিভেন্সি, মানে যেগুলো আমি দিছি, আমি এই তিনটে কিওয়ার্ড দিছি, সেই তিনটে কিওয়ার্ড আমার দেখাচ্ছে কোনোটা লো আছে, সুন্দরই আছে যেহেতু। গেট মোর ডিটেল সান ক্যাম্পেইন, ওকে। আর কিওয়ার্ড আইডিয়াস আমারে এখানে দিছে, কিওয়ার্ড দিছে প্রায় 500 প্লট কিওয়ার্ড আমাকে দিছে। সেখান থেকে আমরা বলছি কি কম্পিটিশন হাই, লো এবং মিডিয়াম দেখে দেখে তোমরা নিবা, তাই তো? ফুড ফর ডগ, লো কম্পিটিশন পাইছে? না কুইজে মানে না, ওরে ভূত হয়ে যাবে। মরার আগে ভূত হওয়া যাবে না, ভূত হতে হবে মরার পরে, ঠিক আছে? তোমার কষ্ট হলে তুমি ওই বেঞ্চে বসো। তুমি কিসে পড়ো? ল্যাপটপ আছে বসে? ল্যাপটপ কম্পিউটার আছে? Good. আচ্ছা দেখেন, একটু খেয়াল করেন, এখানে আমার যে কিওয়ার্ড গুলো আমি দিছিলাম, মাদার কিওয়ার্ড ছিল কি আমার ডগ ফুড, ড্রাই ডগ ফুড, বেস্ট ডগ ফুড, এই তিনটা কিওয়ার্ড দিচ্ছি। এই তিনটা কিওয়ার্ডের সার্চ দেখাচ্ছে 1,000 থেকে 10,000। তা বলেন এটা কি 1,000 থেকে 10,000 কি একজন পার্সন, মানে 10,000 পার্সন না 10,000 বার, কোনটা? 10,000 বার। তারপর 3 মান্থ চেঞ্জ এটা কি, এটা জানেন। ইয়ারলি চেঞ্জ কি এটা জানেন। কম্পিটিশন লো আছে, মোটামুটি ভালো। এই ইগুলো নিয়ে কাজ করা যাবে, কারণ কি বলেন তো? দেখেন, সার্চ রেজাল্ট ভালো আছে কিন্তু কম্পিটিশন লো আছে, এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতে পারবো, খুবই ভালো। এরকম পাওয়া গেল কেমনে বুঝলাম না। যাই হোক, তারপর এখান থেকে আপনাদের কালকে বলছি যে এরকম একটা শীট আপনারা প্রথমে তৈরি করবেন, কিওয়ার্ড রাখবেন, সার্চ ভলিউম রাখবেন, কম্পিটিশন রাখবেন, টপ অফ পেজ বিট লো রেঞ্জ মানে কি, এটা সর্বনিম্ন কত ডলার কাটতে পারে এবং সর্বোচ্চ কত ডলার কাটতে পারে। সর্বনিম্ন কাটতে পারে কত, আমি যদি এই কিওয়ার্ড গুলো নিই, যেমন ডগ ফুড কিওয়ার্ডটা আমি যদি নিই, এই কিওয়ার্ডটা আমার ভালো লাগছে, তার মানে কি আমি এই কিওয়ার্ডটা যদি নিই তাহলে আমার সর্বোচ্চ কত কাটবে, সর্বনিম্ন কত কাটবে। ধরুন আমি ডগ ফুড নিলাম, তাহলে আমার ডগ ফুডে কত কাটবে, সর্বোচ্চ কত কাটতেছে আমার। এটা নিলাম আমি। আপনার ওটা ফাইল সাজাতে হবে সুন্দর করে। তারপর এটা চাল ই কাটতে, এটা কি কম্পিটিশন কি লো, তার মানে এটা আমরা নিতে পারি, 100% নিতে পারি, কারণ লো কম্পিটিশনই তো আমার দরকার। আমার কি দরকার? লো কম্পিটিশন। ওকে, এটা নিলাম। তারপর চলে গেলাম, আবার যাওয়ার পরে এখান থেকে এটা সর্বনিম্ন 12 সেন্ট, কত কাটতে পারে? 12 সেন্ট, মানে আনবিলিভেবল, কেমনে এত সুন্দর রেট আসতেছে বুঝতেছি না। আর সর্বোচ্চ 37 সেন্ট, মানে এই কিয়ার দিয়ে তো। ও, কাহিনী আছে, দাঁড়াও, এতক্ষণ তো কাটার কথা না, এটা বাংলাদেশ দেখাচ্ছে, তাই তো কই, এত সিন্নি যায় কই। ইউনাইটেড স্টেট কোথা থেকে নেবো আমরা? হ্যাঁ,
এই রেজাল্ট এখন দেখবেন ধুম করে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? বাংলাদেশে তো ধরেন ডগ ফুড, ডগ তো এরকম পালে না, পালে কেউ, যার কারণে ওইটাতে আমি তো কালকে দেখলাম সব হাই, আজকে এত লোক কেন? ডগ ফুড, সেম ডগ ফুড বাংলাদেশে ছিল 1,000 থেকে 10,000, আর এটাই ইস্যু চলে গেছে কত, 1 লাখ থেকে 10 লাখ। এটার কত, 4.5, মানে $5 থেকে $20 পুরো ক্রান্তি পারে, ঠিক আছে? বুঝতেছেন বিষয়টা? দেখেন এটা জায়গার ভেরিয়েন্ট, মানে কি বিদেশে তো সবার বাসায় একটা করে কুত্তা আছে, তাই না? সরি, কুকুর ভাই, ভুল কইছি। সবার বাসায় কিন্তু একটা করে কুকুর আছে, কুকুরও বলা যাবে না, ডগ আছে। হ্যাঁ, প্রত্যেকের বাসায় একটা করে ডগ আছে, একটা দুইটা তিনটা, অনেকে দিয়ে পাঁচটা, আরে ভাই অনেক, ওরা যা কুকুরে খাওয়ায় বাংলাদেশে বড় লোকরা তা খাইতে হয় না, তাই না? আমরা ভিডিও দেখি না মাঝে মাঝে, ওকে এক একটা কুকুরের পিছনে যেই পরিমাণে খরচ, যেই পরিমাণে, আনবিলিভেবল। আমাকে মতো মানুষ, মানুষ হিসেবে আমরা তো বেস্ট, মানে কথার কথা বললাম যে আমরা যেটা বিয়ার করি আমাদের লাইফ চালানোর জন্য, যেটা খরচ করি ওরা তারা একটা কুকুরের পিছনে খরচ করে। তা ধরেন আপনার এরকম কিছু কিওয়ার্ড আপনার নিতে হবে, কারণ হলো আমাদের ফোরকাস্টিংটা দেখাবো তো আপনাদের। আর এটা হবে হাই, এটা হবে কি, হাই। বাংলাদেশে যদি কেউ পেট অ্যানিমালের বেচে, তাহলে সে মোটামুটি কম টাকাতে ভালো কি করতে পারবে। দেখ, মাত্র $4.5, মাত্র $4.5। আর হলো 20.94। প্রথম ক্লাসটা আপনি ছিলেন না আবুল কালাম ভাই? প্রথম ক্লাসটা। তারপর দেখেন বাই ডগ ফুড, এরকম আপনারা মোটামুটি 10টা 20টা ফাইল কেউ নিছেন, এরকম কোনো ফাইল আছে কারোর দ্বারে? এই অনেক, তুই শেয়ার করছিস? কি আর দিছিস ফাইল? কিসে দিছিস? মোবাইলে আছে? আমার এই জিমেলটা একটু শেয়ার করতে, তাহলে আমার কাজটা সহজ হয়ে যাবে। হ্যালো সম্রাট@gmail.com। হ্যাঁ, ওই তো দিয়ে দেখছিস, ডাইরেক্ট অ্যাক্সেস দিয়ে দে, তাহলে আমার জন্য সহজ হবে কাজটা, একটু তাড়াতাড়ি ক্লাসটা পাবো, দুটিটা নিয়ে কঠিন। ভাই এটা কি গুলা দেখতেছেন আপনারা? শিওর? ও ঠিক আছে। হ্যাঁ, এই যে হ্যালো সম্রাট, এরকম গুলা দেখতেছি কেন? হারাইছস? সুগার বলে প্রেশার পড়ে বসছে। হ্যাঁ, আর দে একটা দিলি আর, 17,000। এই, তুই আমার এরকম ফাইল দিছিস কেন? তোর আমি কইছি ডাইরেক্ট ফাইলটা দিয়ে আমি কপি করে বসাবো। তোর এই জিমেলে ঢুকলি পাওয়া যাবে না? দে জিমেলে ঢুক, জিমেলে ঢুকে ইসি ঢুক, গুগল শিটে ঢুক। দে, তার মধ্যে আমি কত কিছু এখন দেখেন, আমি জাস্ট কপি করে করে বসাচ্ছি, আপনার একটু খেয়াল করবেন, হ্যাঁ? আমি ধরেন এখানে যে কিওয়ার্ড গুলো পাইছি আমার যেটা ভালো লাগতেছে, যেমন মাই ক্যাট, মাই ডগ ফুড, এই জিনিসটা দেখেন অনেক ইনক্রিজ হয়েছে, দেখছেন 900+।
অবশ্যই নিবেন। নতুন একটা কিওয়ার্ড এসে মার্কেটে মানে 900% ইনক্রিজ হয়েছে, তাহলে এটা নেবো না আমি? 1000, 10,000 থেকে 100 থেকে 1000 সার্চ রেজাল্ট মোটামুটি, বাট ইনক্রিজ হয়েছে কত দেখছেন? ইনক্রিজ হয়েছে মানে আপনার কিওয়ার্ডটা নতুন এসে মার্কেটে অনেক মানে হয়েছে, অ্যাক্টিভ হয়েছে, হাই ভলিউম দেখছেন, হাই। সার্চ রেজাল্ট কত কম, 1000, তার উপর ভলিউম হাই দেখছেন? কারণ হলো কিওয়ার্ডটা হলো বাইং কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি কিওয়ার্ড? বাইং। বাইং আর নোয়িং তো বুঝেন তাই তো? গুড। করার দরকার নেই, 3বার ভিডিও দেখা মানে আপনার মাথার মধ্যে কাজ করতেছে। আজকে ক্লাসটা দেখবেন আপনার মাথার একদম ভিতর দিয়ে যাচ্ছে। ওটা বিষয়টা খুব ভালোভাবে বুঝবেন। এভাবে আপনারা মোটামুটি ইগুলো করে ফেলবেন। ধরেন এটার খরচটা আমি এরকম দিয়ে দিই। এরকম 10টা 20টা কিওয়ার্ড আপনারা নিয়ে নেবেন। নর্মালি 5টা তো নিতেই হবে, না তো কাজ দেখাবো কেমন। তারপর দেখেন একটা হাই নিলাম। এরপরে দেখেন এই যে অ্যাড ফিল্টার নামে একটা অপশন আছে, দেখা যায়? অ্যাড ফিল্টারে যাবেন। অ্যাড ফিল্টারে যে এই জায়গায় দেখেন আপনার অনেক রকমের আছে, ফিল্টারিং আছে অনেক রকমের। এখান থেকে আপনি এই যে দেন কম্পিটিশন নিতে পারেন। কম্পিটিশনে যাওয়ার পর আপনি কি নেবেন? লো নিতে পারেন, হাই নিতে পারেন। এটা আমি যেহেতু হাই নিছি তাহলে আমি কি নেবো? মিডিয়াম আর লো নিয়ে অ্যাপ্লাই করলাম। এখন দেখবেন আপনার এখানে যা আছে মিডিয়াম টু ডাউন। এখন আমি কম্পিটিশন দেখাচ্ছি, কালকের কাজটাই কিন্তু করলাম না, অনেক কিছু বাকি আছে সেগুলো দেখাচ্ছি। তার এইবারটা আমি কিছু মিডিয়াম কিওয়ার্ড নিই, ড্রাই ডগস বা ফ্রি। ফ্রি জিনিসটা তো আমি আর নিতে পারি না, কারণ আমি তো ফ্রি বিক্রি করবো না, করবো? আচ্ছা। তারপর ডগ অ্যান্ড ক্যাট ফুড, এই জিনিসটাও ভালো যাচ্ছে, কম টাকা কাটতেছে। ডগ অ্যান্ড ক্যাট ফুড, আমি এই জিনিসটা নিলাম, কন্ট্রোল সি কপি করলাম। আমি না না স্যার, একটা হবে। এটা দিয়ে আমি দেখাচ্ছি এটা দিয়ে কি হবে। এটা হলে তো আমি সহজে নিয়ে নিতাম। 5,000 কত? 1,000 থেকে 10,000 দিলাম আমি এটা। এটাও নিলাম আমি, কন্ট্রোল ভি দিলাম। আবার আমি চলে যাই এখানে, এটা নিলাম কি মিডিয়াম, কন্ট্রোল সি, কিওয়ার্ডটা নিলাম মিডিয়াম, কন্ট্রোল ভি। আবার চলে যাই, এবারে নিলাম হলো 164, 164, কন্ট্রোল ভি। আবার চলে গেলাম কিওয়ার্ডে, এই নিলাম 7.3, কন্ট্রোল সি নিলাম। ওকে। আর একটা দুটো নি না, এবার এটা লো নি। মিডিয়াম তো নিলাম ভালো, এবার এটা লো নি। দেখেন ডগ ফুড ওয়েট নাকি একটা দিছে, এটার আবার কি সার্চ ভলিউম কম, লো কম্পিটিশন, এটা আমরা নিতে পারি মাসবি। দেখেন এটা আবার কি ইনক্রিজ হয়েছে, আমরা এই জিনিসটা নিতে পারি। এটা নিলাম, এটা বসালাম। ডগ ফুড উইথ কি চিকেন, মানে চিকেন মুরগি জাতীয়, মানে কোন একটা এর বলেন তো এটা কি কিওয়ার্ড? একটা যে কোনো একটা জিনিসের নাম মেনশন করছে, ডগ ফুড উইথ কিচেন। বলেন তো এটা ইনফরমেশনাল, নেভিগেশনাল, ট্রানজেকশনাল, কোনটা? কি? বাহ, দেখছেন 3টে ভিডিও দেওয়ার পাওয়ার দেখছেন? হ্যাঁ। 17 দেখো যে ইন্ডিয়ান জিপ কোড 2 একটা লিখে সার্চ দাও গুগলে ডাইরেক্ট। তারপর হলো 1,000 থেকে 10,000 লো। কম্পিটিশন কি? লো। বাংলাদেশ, কলকাতা, বিহার। ACLLOW, হ্যালো সম্রাট@gmail.com। হ্যাঁ, এখন আমি ক্লিয়ার দেখতেছি, এখন চোখে প্রেশার পড়ছে। দিছেন? ধরেন আমরা অনেকের ফাইলটা নিয়েই কাজ করি আজকে।
এই যে অনেক কি সুন্দর করে করছে দেখছেন। তোর এটি ডলার দিয়ে করছ নাকি ইনার দিয়ে করছিস কা? ওই অনেক, এটা কি ডলার না? কে ইন্ডিয়ান রুপি দেবে? কে কিছু হয় না? হ্যাঁ তোমার কিছু পাই না। তা আমারটা আসে কেমন? ইন্ডিয়ান রুপি আসলে চেঞ্জ করা তো যায়। চেঞ্জ করা যায় না? বিলিং এ যায় কি চেঞ্জ করতে পারেন নাই? এই বিলিং এ যায় দেখ তো চেঞ্জ করা যায় নাকি? বিলিং এ যায় দেখ। এই বিলিং এ যাবি যাই দেখবি ইন্ডিয়ার ইনার আছে ওইটা বাংলাদেশে ডলার করে দিবি। যাই থাকুক ইন্ডিয়ার থাক কিন্তু এটা তো ডলারটা পে হবে হলো ডলারে। ইন্ডিয়া থাক কান্ট্রি জেরে থাক আমি ডলার টাকা পে করবো হলো ডলারে। বাংলাদেশে হলে তো টাকা আসার কথা, বাংলাদেশে ডলার আইছে কেন? আমার একটা বাংলাদেশ অ্যাকাউন্ট বুঝলাম কিন্তু আমার বাংলাদেশি কারেন্সি কি? টাকা আসলো না কেন? আসলো এই ডলার আসলো কেন? ইনার আসলো ডিফল্ট ভাবে যেটা সেটা আসলো, বাট আপনি ধরবেন হলো কোনটা? ডলার। হুম। হুম। দেখ, খুঁজ নিজে একটু খুঁজ, আমার নাকে একটু খুঁজ। আচ্ছা আমি দেখতেছি দাঁড়া। তোরা খেয়াল কর, ক্লাসে খেয়াল কর, ক্লাসে ফোকাস। ধর এই যে 8টা কিওয়ার্ড আমরা কালকে নিয়েছিলাম, ঠিক আছে? এরকম লো মিডিয়াম হাই রেঞ্জ লো বিট, এই জিনিসটা দুটো আবুল কালামের ভাই এই দুটো জিনিস বুঝছেন? একটা হলো আপনার সর্বনিম্ন এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাকচুয়ালি কত কাটতে পারে, আর এটা হলো সর্বোচ্চ কত কাটতে পারে। এখন আসেন এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে, আমার মাদার কিওয়ার্ড ডিপেন্ড করে, আমার কম্পিটিটর অ্যানালাইসিস করে আজকে আমরা এ এর উপরে ডিপেন্ড করে কিছু কিওয়ার্ড তৈরি করব। তো আসেন আজকে আমরা ডিপসেক, আমি কোনো সময় এটা দিয়ে করিনি, আমি চ্যাট জিপিটি দিয়ে করি। কিভাবে আপনারা ফর্মটা দিবেন একটু খেয়াল করবেন। প্রথমে প্রম্পট দিবেন কি, তারপর দিবেন কি, তারপর দিবেন কি, এটা একটু খেয়াল করবেন। প্রথমে দিবেন হলো আপনার ইউআরএল। হ্যাঁ, দিস ইজ, দেখলেন হলো আপনার মাই মাই ল্যান্ডিং পেজ, কি লিখলেন? মাই ল্যান্ডিং পেজ দিয়ে আপনার তো রিসার্চ করা ফাইলটা আছে, যেমন এখানে আমার মাই ল্যান্ডিং পেজ কোনটা ছিল, এটা ছিল না? কালকে আমরা দেখলাম এটা আমার কোম্পানি আর এটা হলো আরেক কোম্পানি। দিলাম মাই ল্যান্ডিং পেজ, তারপর দিলাম হলো কম্পিটিটর। কম্পিটিটর ওয়েবসাইট কোনটা আমি যেটা কালকে বানাইছিলাম, বোঝা গেছে? আমি হলো জিমিনিটাতে এই তথ্যটা নিচ্ছি। তা আমার কম্পিটিটর কোনটা, এটা না? ushapirani.com, এটা ছিল আমার কম্পিটিটর, দিলাম আমি এটা। তারপর হলো এই ফুড এই পর্যন্ত দেওয়ার দরকার নেই। আচ্ছা তারপর আমি হলো দিলাম হলো আহ, আপনার, আমি কি বের করব, আমি কোন ক্যাম্পেইন চালাবো, আমার ক্যাম্পেইন অবজেক্টিভ। আমি গুগলে কি অবজেক্টিভ কি ক্যাম্পেইন চালাবো, আমি গুগল সার্চ অবজেক্টিভ সার্চ ক্যাম্পেইন চালাবো, কি চালাবো? সার্চ গুগল এসইআরসি সার্চ অ্যাডস, কি চালাচ্ছি? গুগল সার্চ অ্যাড। আমি এটা বুঝাচ্ছি কারে, এই ফর্মটা দিচ্ছি কারে আমি? ধরেন আমার যে আরেকজন কলিগ ছিল তার আমি ট্রান্সফার করছি, এখন চ্যাট জিপিটি আমার কি কলিগ, আমি তারে বুঝাচ্ছি যে এটা আমার ল্যান্ডিং পেজ, প্রথমটা আমার ল্যান্ডিং পেজ, দ্বিতীয়টা আমার কম্পিটিটরের কি ওয়েবসাইট। মানে অবশ্যই প্রত্যেকটা মানুষের উপরে কি একজন করে বস থাকে, সেরকম আমি যেই কাজ করতেছি আমার এই কম্পিটিটর তো আছে, তাই না? কোনো ব্যবসা আছে, এমন কোনো ব্যবসা আছে পৃথিবীতে যে আপনি একা করেন? আছে? যে ব্যবসায় করেন না কেন এরকম কম্পিটিটর আছে, প্রত্যেকটা ব্যবসায় একটা কম্পিটিটর আছে। তারপর ক্যাম্পেইন অবজেক্টিভ, আমি কোন টাইপের ক্যাম্পেইন করতে চাই, গুগল সার্চ অ্যাড, ঠিক আছে? আরেকটা জিনিস আমি কইতে পারি, এবার বলতে পারি
যে আমার মাদার কিওয়ার্ড, এটার আগে আমি এই জায়গাটা দেবো একটু মাদার কিওয়ার্ড, তুমি MOTHER মাদার। মাদার কিওয়ার্ড মানে কি, আমি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করছি, তো আমার মাদার কিওয়ার্ড কোনগুলো ভাই, এই যে কালকে আমি যেগুলো করলাম এইগুলো আমার মাদার কিওয়ার্ড না? ধরেন 3 ডে বা এই জায়গা যেগুলো আমি তৈরি করলাম এগুলো কি আমার, না এটা তো আমার মাদার কিওয়ার্ড না, আমার মাদার কিওয়ার্ড তো এইগুলো কপি, 3টে নিলাম আমি আর কি, জাস্ট কথার কথা আমি এই 3টে নিলাম, আমি আমার মাদার কিওয়ার্ড গুলো দিলাম। ঠিক আছে, ডগ ফুড, ড্রাই ডগ ফুড, বেস্ট ডগ ফুড, ক্যাম্পেইন অবজেক্টিভ আমি কি রাখলাম, ক্যাম্পেইন অবজেক্টিভ কি গুগল সার্চ, মানে আমি গুগলে বলেছি। আরেকটা জিনিস, আমি হলো কোন জায়গার ক্যাম্পেইনটা করবো, তাহলে আমার ক্যাম্পেইন লোকেশন কোনটা, USA, তাহলে আমি লিখলাম ক্যাম্পেইন লোকেশন ইউনাইটেড স্টেটস। এই অনেক ফোকাস অন দ্য, এতক্ষণ আর বাদ দাও। দেখো আমি কি কিরকম প্রম্পট দিচ্ছি, প্রথমে আমি লিখলাম মাই ল্যান্ডিং পেজ, কারে প্রম্পট দিচ্ছি, ডিপসিক রে বলেন, চ্যাট জিপিটি যারাই বলেন, আমি তারে বললাম ওইটা প্রথমটা হলো আমার কি ওয়েবসাইট, দ্বিতীয়টা কি কম্পিটিটর ওয়েবসাইট, তারপরে মাদার কিওয়ার্ড মানে আমি যে কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করবো সেগুলো কোনটা, ডগ ফুড, ড্রাই ডগ ফুড, বেস্ট ফুড। তারপর দিলাম কি ক্যাম্পেইন অবজেক্টিভ, আমি কোন ক্যাম্পেইন চালাতে চাচ্ছি, কোনটা গুগল সার্চ অ্যাড, সার্চ অ্যাডই তো দেবো তাই না, আমি মানুষ তো সার্চ দেবে যে ড্রাই ডগ ফুড, এগুলো তো সার্চ দিচ্ছে না সে। আর এবার আমি বললাম ক্যাম্পেইন লোকেশন কোনটায়, ইউনাইটেড স্টেট, এর উপরে আমি ডিপেন্ড করে এটা অ্যানালাইসিস, আমি বললাম অ্যানালাইসিস দিস সাইট and give me keywords, বোঝা গেছে, for Google SEARCH ads। আমি বললাম যে অ্যানালাইসিস দিস সাইট, এই সাইট গুলো তুমি অ্যানালাইসিস করো এন্ড গিভ মি, কি কইছি, গিভ মি কিওয়ার্ডস ফর গুগল সার্চ অ্যাড, আমারে কিওয়ার্ড দাও গুগল সার্চে অ্যাড দেওয়ার জন্য, দেখি দিয়ে কিরকম রেজাল্ট দেয় আমাকে, ওয়েট করি দেখবেন সুন্দর করে দিয়ে দিচ্ছে। বোঝা গেছে, দেখেন এখানে হাই ইন্টেন্ট কমার্শিয়াল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড কি তা আপনারা জানেন, যেগুলোতে আমার কি বিজনেসটা হবে, যেটা কমার্শিয়াল। কমার্শিয়াল আগে কি কি থাকে, বেস থাকে, বাই থাকে, এইসব কথাগুলো থাকে না। লেখেন বাই ড্রাই ডগ ফুড বাই অনলাইন, বেস্ট ড্রাই ডগ ফুড ফর ব্রেড বা লেবার, কি কি থাকতে পারে, প্রিমিয়াম ডগ ফুড ডেলিভারি USA, অর্গানিক ড্রাই ডগ ফুড নিয়ার মি, মানে আমার কাছাকাছি কোনটা, গ্রেইন ফ্রি ডগ ফুড ফর সেল। বুঝা গেছে, এখন একটু দেন আমাকে দিল, আমি এই জিনিসটা আবার কি করি, আর একটু কপি করি, দেখি কে কিরকম দেয়, কাছাকাছি কে কে দেয়। চ্যাট জিপিটি গেলাম, ওই জায়গায় যে এনে বসালাম, বসে আমি ইন্টার দিলাম, দেখি চ্যাট জিপিটি আমার জন্য কি করে। These are the high volume, very competitive, high intent terms. Dog food, dry dog food, বেস্ট ডগ ফুড, এটা কোন এজেন্সি থেকে পাওয়া যাচ্ছে একদম সুন্দর করে, এই জন্য আমার চ্যাট জিপিটিটা বেশি ভালো লাগে। দেখছেন প্রোডাক্ট স্পেসিফিক ব্র্যান্ড এন্ড ক্যাটাগরি দিছে। আর ড্রোলস ড্রাই ডগ ফুড মানে কি, কোন একটা বলেন তো, কোন একটা কোম্পানির নির্দিষ্ট নাম নিয়ে সার্চ দিচ্ছে, এটা কোন কন্টেন্ট, কি কিওয়ার্ড, নেভিগেশনাল কিওয়ার্ড, কি নেভিগেশনাল, নির্দিষ্ট কোন সাইট, যেমন আমি আরং থেকে পাঞ্জাবি করবো, আরং নামটা নিচ্ছি, এটা কি নেভিগেশনাল। তারপর রয়্যাল চেইন অ্যাডাল্ট ডগ ফুড, মানে বুঝতেছেন জিনিসগুলো কত সুন্দর করে আপনাকে দিচ্ছে। এখন বর্তমান যুগে যারা করে মানে খুবই তাড়াতাড়ি 2-1টা ভিডিও দেখে ইউটিউব থেকে যারা মার্কেটার হয়ে যায়, তারা কি করে জানেন, এই জিনিসগুলো নেয় এবং কি ডাইরেক্ট কপি করে এই জায়গায় বসায় দেয়, বসায় দিয়ে ক্লায়েন্টে পাঠায় দেয়। তো আপনারা তো ভাই আনারই না, একটু খিলাড়ি হবেন, আপনারা কি করবেন, ধরেন আপনারা দিচ্ছে, আপনারা কিওয়ার্ড কে দিছে, চ্যাট জিপিটি দিচ্ছে, এখন আপনি কি করেন, এই জিনিসগুলো নেন, কন্ট্রোল সি দিয়ে নেন, আমরা যে গুগল অ্যাডস এতক্ষণ করছি না, আপনি কিওয়ার্ড প্ল্যানার আবার যান, আবার ডিসকাস নিউ কিওয়ার্ডে যান, এই জায়গায় যে এবারটা ওই কিওয়ার্ড গুলো ছেড়ে দেন। বুঝা গেছে, 10টা বেশি দেওয়া যায় না হয়তো,
1 2 3 4 হয়েছে, এইগুলো দিলেন, জায়গা দিলেন ইউনাইটেড স্টেট। আবার কম্পিটিটর যে এটা আমার কম্পিটিটর কোনটা, এই যে পোষা প্রাণী, তাই তো, পোষা প্রাণী .com, কন্ট্রোল সি দিয়ে নিলাম, এই জায়গা দিলাম, ভি দিলাম, গেট রেজাল্ট দিছে। মোটামুটি ডগ ফুড যে করে আমি দিছি সেই করে এনি বাদে কিওয়ার্ড আইডিয়াস দিচ্ছে আমাদের, পেট ফুড অনলাইন 1000 থেকে 10,000 সার্চ, এটা হাই ভলিউম, মোটামুটি রেঞ্জ। বাই ডগ ফুড দিচ্ছে, সেম ডে ডিল দিচ্ছে, অর্ডার ডগ ফুড, অনলাইন ফুড, কিন্তু বিভিন্ন কিছু দিচ্ছে। তা আপনি তো এই ধারণাটা পাচ্ছেন কোথা থেকে? চ্যাট জিপিটি থেকে পাচ্ছেন, জেমিনি থেকে পাচ্ছেন, বিভিন্ন জায়গাতে আপনি পাচ্ছেন, পায়ে তো আর ওইটা আপনি ধুম করে বসাই দিচ্ছেন না, ওইটা আবার কোথায় আনতেছেন? কিওয়ার্ড প্ল্যানারে আবার আনতেছেন, আইনে সেটিতে কি করে আপনি আবার রিসার্চ করতেছেন, করে সেখান থেকে কি করতেছেন, আপনার যেটা ভালো রেজাল্ট দেয় বা আপনার জন্য যেটা বেস্ট মনে হচ্ছে সেই জিনিসটা আপনি রাখতেছেন। রাখার পরে ফাইলটা কারে পাঠাচ্ছেন? ক্লায়েন্টে। ক্লায়েন্ট আবার কি করবে, এটা আবার যাচাই বাছাই করবে কোন ফুডটা, কারণ এখানে তো মোটামুটি একটা রেজাল্ট দেখা যাচ্ছে যে কেমন খরচটা যাবে। এই যে প্রায় টপ অফ দা পেজে রাখতে হলে কিরকম যাবে, টপ অফ দা পেজ বিট লো রেঞ্জে গেলে কিরকম যাবে, মোটামুটি দেখতেছি একটা কিওয়ার্ডে তার কেমন খরচ যাচ্ছে, তাই না, কোন কিওয়ার্ডটা দিয়ে কাজ করলে কেমন খরচ যাবে। এখন দেখেন আমরা অ্যাড ফিল্টারে যদি আবার যাই, আমরা একটু আগে দেখছিলাম হলো কি কম্পিটিশন। আপনি এখান থেকে আমি একটু দেখি যে না ভাই, আমি চাচ্ছি যে কম্পিটিশন যা থাকুক, আমি একটু লো প্রাইজের মধ্যে কোনটা আছে দেন, টপ অফ পেজ বিট লো রেঞ্জ, কি চাচ্ছি, টপ অফ পেজ বিট লো রেঞ্জ, লো রেঞ্জের কিওয়ার্ড গুলো চাচ্ছি আমি, এটা দিয়ে ধরেন অ্যামাউন্ট আমি অ্যাপ্রক্সিমেট কত চাচ্ছি, এখানে হলো এটা হলো বেশি কিংবা সমান সমান, যদি আমি ধরেন আমি চাচ্ছি $2, কি চাইছি, $2 বা তার কম, ঠিক আছে। আর এটা যখন দেব তখন কি হবে, গেটার দেন বা তার থেকে বেশি যাবে, তাই তো। তাহলে আমি $2 বা তার কম দিয়ে আমি আইটটা ফিল্টার করলাম, ওই চলে গেছে ফিল্টারটা, আবার যাই টপ অফ পেজ বিট, কই কই টপ অফ পেজ বিট লোরেন্স, এমন দিয়ে দিলাম কত, আমি $2 অ্যাপ্লাই করি, দেখি কিরকম দেয় আমার, দিছে। চিপেস্ট লেখাটা কি হয়েছে, চিপেস্ট ফুড বা লোকাল ডগ ফুড, বুঝা গেছে বিষয়টা। এখন এখানে ধরছে কত, $2 বা বেশি ধরছে একটু, ওই যে এটা মানে বেশি, $2 বা তার থেকে একটু বেশি দিবে আমার। আমি আইট ফিল্টারে যাই, আবার একটু করি অ্যাড্রেস, এবারটা আগে এটা দিছিলাম, এবারটা এটা দিই, এটা জায়গা দিয়ে আমি ধরেন কত দিলাম, $1 দিয়ে দেখি কোনো রেজাল্ট আমার আসে কিনা, একটু দিয়ে দেখি, আসার তো কথা না, আসবে না, নাই, তাহলে আমি এইটা কেটে দিই। আমি আবার অ্যাড ফিল্টারে যাই, আমি টপ আপ পেজ বিট আবার যাই, এটা আমি কত ডলার দিয়ে দিই, আগে যেটা ছিল ওইটাই থাক, বাট এটা কইছি আমি, সরি, এটাই থাক, বাট এবারটা বলছি $2 উপরে তুমি যাইতে পারবে না, আগেটা তো $2 উপরেও গেছে, তাই না, এটা $2 উপরে তুমি যাইতে পারবে না, দেখি এটা, এটা দিছে মোটামুটি, বাহ, হেলদিস্ট চিপেস্ট ড্রাই ফুড মেবি, এটা দেখি একটু, এটা নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে কিওয়ার্ডটা নিই, এটা কি কিওয়ার্ড দিছে, চিপেস্ট ড্রাই ডগ ফুড, সুন্দর একটা কিওয়ার্ড দিছে। তারপর এটা 10,000, এটা ভালো সার্চ আছে, 1,000 থেকে 100 থেকে 1,000, তাই তো, 100 থেকে কত, 1,000, আমি এটা নিলাম। এটার ছিল কি, তো ভালো, কম টাকার মধ্যে তো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, দেখছেন। কেয়ার রিসার্চ কিন্তু মজার একটা জিনিস, সারাদিন করতে ভালো লাগতো আগে, এখন তো ধরেন ওই চ্যাট জিপিটি হওয়াতে মাথা মতো মানুষ কম খাটায়, খুবই কম খাটায়। আগে তো আমাকে ধরেন এই একটা কিওয়ার্ড বের করতে এই সার্চ ভলিউম কমায় বাড়ায়, মানে কত রকমের সার্চ দিতে হতো, আর আমাকে ওই যে সেম রাষ্ট্র সপ্তাহে কাজ করেন না, এগুলো আমাকে পেইড টুল ছিল, প্রতি মাসে আমাকে 500 টাকা দিয়ে কিনতে হতো, প্রতি মাসের জন্য আমাকে কত 500 টাকা যেত, আর এই সর্বোচ্চ যাচ্ছে কত, কি আর ডিফিকাল্টি না। এটা তো গুগল অ্যাডস এর জন্য, ওইটা হলো আপনার এসইওর জন্য, গুগল এসইওর জন্য, বুঝা গেছে। গুগল অ্যাডস আর গুগল এসইও কিন্তু কাছাকাছি। গুগল অ্যাডস হলো টাকা দিয়ে প্রমোশন, আর এসইও হলো কি অর্গানিক ভাবে প্রমোশন, অর্গানিক ভাবে যায়, কন্টেন্ট মার্কেট, যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিডিও অর্গানিক ভাবে যায় না, লক্ষ লক্ষ ভিউয়ার হয় না, তো এরকম। তাহলে আপনারা কি ফিল্টারিংটা বুঝছেন, আমি আসলে মেইন জিনিসটা ফিল্টারিং বোঝানোর দরকার। আপনারা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এখানে বহুত রকমের ফিল্টারিং করতে পারবেন, বহুত। এটাকে আবার অ্যাড মোডে যান,
দেখেন আপনি আর কি ফিল্টারিং চাই, এই অ্যাড ফিল্টারে গেলাম, আর কি চাচ্ছেন দেখেন, এখানে আছে কিওয়ার্ড অর্গানিক এভারেজ পজিশন, দেখি অর্গানিক এভারেজ পজিশন ভ্যালু দিয়ে দিলাম আমি $3 মধ্যে কারা কারা আছে অ্যাপ্লাই করি। এই যে এই জিনিসগুলো অর্গানিক ভাবে কি হয়েছে, অর্গানিক ভাবে যে ধরেন আপনার ওই যে একটা ওয়ার্ড কখন কিওয়ার্ড হয়ে যায় যখন মানুষের মুখে মুখে জিনিসটা চলে যায়, তাই না? সেম ভাবে এগুলো অর্গানিক ভাবে চলে আসছে, এগুলো কিসে আইছে, অর্গানিক ভাবে। এই কিওয়ার্ড গুলো আপনার তাও কম্পিটিশন কিন্তু হাই আছে, মোটামুটি $2 মধ্যেই পাওয়া যাচ্ছে, কত মধ্যে পাওয়া যাচ্ছে, কারণ আমি এখানে দিয়ে দিচ্ছি কত, সর্বোচ্চ 2, মানে তার মানে নিচে ধরছে 3। অ্যাড ফিল্টারে যান আপনি, আরো আছে এখানে, আইটটাকে আমরা লো প্রাইসে দেখছি, বাট হাই প্রাইসে দেখি। এটা ধরেন আমি ধরেন $4 থেকে যে সব ইগুলো শুরু হয়েছে সেইগুলো একটু দেখি। এই যে এইগুলো শুরু হয়েছে, এগুলো একটু কাটি। আইছে, এগুলো আইছে কি, টপ অফ পেজ বিট হাই রেঞ্জ, অ্যাপ্রক্সিমেট কত $4 ধরবে and সর্বনিম্ন তার উপরে যত যায়, তাহলে এনে প্রত্যেকটা চার, এটা আবার আসলো কেমনে, ও এনে হলো সমান চিহ্ন আর দিছে, তাই তো। আচ্ছা আমি যদি ওইটা করে দিতাম তাহলে কি হতো, টপ অফ পেজ বিট এটা যদি আমি এটা করে দিয়ে 4 দিয়ে দিই তাহলে হলো যেটা বলবো সেটাই আসবে, তাই তো। আসেন একটু বলি, একটাও নাই, একটাও নাই ভাই, দুঃখ। শুধুমাত্র 7 দিয়ে একটা কিওয়ার্ড লাগছে দেখেন, 7 মানে কিছু একটা বোঝায়, 7 মানে কি বোঝায়, যাই হোক এবার আসেন ওই যে আমাদের এই ভাই যে কথাটা বললো, কে জানি, সোহাগ ভাই যে কথাটা বললো যে ভাই টিক চিহ্ন দিলে কি হবে, কারণ আপনার যে জিনিসটা আপনি কপি করতেছেন না, এই জিনিসটা আপনি কপি করতেছেন না, বাট আপনি কি প্ল্যানে রাখতেছেন যে এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করব, প্ল্যান মানে বুঝতেছেন আমি ভবিষ্যতে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, সেগুলো আপনি কি করতেন, এই যে যে ধরেন আপনার এই যে বাই ডগ ফুড এই জিনিসটা আপনার ভালো লাগছে, এটার আপনি কি করলেন, টিক চিহ্ন দিয়ে এই যে প্ল্যান নামের একটা অপশন আছে দেখা যায়, এই যে প্ল্যানে নিয়ে প্ল্যানে রাখলেন নিউ অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপ একটা নাম দিলেন ডগ ফুড, কি রাখলেন, ডগ ফুড দিয়ে আপনি রাখলেন, এই ক্রিয়েট করে রাখলেন, মানে আপনি ভবিষ্যতে এটা নিয়ে কাজ করবেন এটা প্ল্যানে রাখলেন, এরকম ভাবে আপনার যেটা যেটা ভালো লাগে, যেটা যেটা আপনার যে কিওয়ার্ড গুলো ভালো লাগে, যেটা আপনি কপি করতেছেন না বাট প্ল্যানে রাখতেছেন, যে আমি যদি ডগ ফুড নিয়ে কাজ করি তাহলে আমি কি করব, এই যে এই যে এই যে প্ল্যানে রাখলাম, এটা হলো কিসে রাখলাম, ডগ ফুডে, বুঝা গেছে, এই কটা সব কিছু আমি কিসে রাখলাম, ডগ ফুডে। তারপর আপনি এখান থেকে কপিও করতে পারেন, অ্যাড কিওয়ার্ড নতুন ওয়ার্ড ম্যাচ কি, ফেজ ম্যাচ কি, এক্সাক্ট ম্যাচ কি, এই তিনটে জিনিস আবার নেক্সট ক্লাসে বুঝে যাবেন, ঠিক আছে। এই তিনটে জিনিস আবার কিওয়ার্ডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আজকে তো কিওয়ার্ড রিসার্চ আমাদের শেষ হবে, কিওয়ার্ড রিসার্চ এবার হলো অ্যাডভান্স লেভেলের কাজ হলো নেক্সট ক্লাসে, যে ব্রড ম্যাচ, ফেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, ঠিক আছে। ভাই রে ভাই, চোখ চুলকাচ্ছে, গরুর গোশ তাই না ভাই। তাহলে আমি এটা অ্যাড কিওয়ার্ডে করলাম না, এডিটিং দি কিওয়ার্ড, এডিটিং কিওয়ার্ড করে দিছি। তার মানে কি আমরা প্ল্যানে রাখছি, এখন দেখেন যদি আমরা এখান থেকে বেরোয় যাই, আমরা গুগল অ্যাডসে চলে যাই, আমরা যদি আবার একটু প্ল্যানে যাই, এই যে টুলস মধ্যে থেকে কি আর প্ল্যানারে চলে আসলাম, এই জায়গায় দেখেন ওই যে প্ল্যান নামে আমি যা যা রাখছি তাইতে এখানে কিন্তু দেখাচ্ছে, দেখেন যেটা যেটা আপনার প্ল্যানে কাজ করবেন সেটা এখান থেকে আপনি নিয়ে নেবেন, ক্লিয়ার। এখন আসেন ডিসকভার নিউ কিওয়ার্ডস, মানে কিওয়ার্ড আমরা কিভাবে রিসার্চ করি এটা আমাদের জানা শেষ, এখন আমরা শিখবো হলো ফোরকাস্টিং এবং বাজেটিং, এখন শিখবো কি, ফোরকাস্টিং এন্ড বাজেটিং। এই যে দেখেন গেট সার্চ রেজাল্ট, এখানে যখন আপনি গেলেন এখানে দেখেন আপলোড ফাইল নামের একটা অপশন আছে, এই যে যে কিওয়ার্ডটা আপনি তৈরি করছেন এই কিওয়ার্ডটার কিরকম খরচ টরচ হইতে পারে, বুঝা গেছে। আপনার ক্লায়েন্টে যখন আপনি কাজ করবেন, ক্লায়েন্টে তো আপনার বলবে যে একটা বাজেট দাও তুমি আমারে, যে কত ডলারের অ্যাড চালালে আমার অ্যাডটা ভালো চলবে, ক্লায়েন্টে তো আমার একটা বাজেট দিতে হবে তাই না। বাজেটটা আপনি কিভাবে দিবেন, এই জন্যই যে গুগল থেকে ফোরকাস্টিং একটা হিসেব আছে, ফোরকাস্টিং মানে কি, আভাস, ফোরকাস্টিং মানে কি, আভাস, মানে এরকম যাইতে পারে, ওইটা কিন্তু সর্বোচ্চই ধরে গুগল, এর নিচে বা ওই সেম যাইতে পারে। তাহলে দেখেন এখানে ফোরকাস্টিং এ যখন আমি গেলাম দুইটা অপশন পাইছিলাম না, দেখছেন তো কোথায় কোথায় গেছে এটা দেখছেন না আপনারা, আবার দেখাই, যখন আপনি টুলস এর ভিতর থেকে কিওয়ার্ড প্ল্যানারে গেলেন, এই যে ডিসকভার নিউ কিওয়ার্ডস যে আমি এতক্ষণ কি করছি, কিওয়ার্ড রিসার্চ করছি কিওয়ার্ড প্ল্যানের মধ্যে, তারপরে আছে গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট, এই যে কিওয়ার্ড গুলো আমি সার্চ করছি এতক্ষণ ধরে, সেই কিওয়ার্ড গুলো দিয়ে আমি অ্যাড চালালে আমার মোটামুটি কেমন খরচ যাবে এরকম একটা হিসেব নিকেশ আমার ক্লায়েন্টে দেখাতে হবে, নয়তো তো ক্লায়েন্ট আপনার বাজেট দেবে না, ক্লায়েন্ট আপনার অ্যাডও চালাবেন,
ক্লায়েন্ট আপনারা প্রথমে যখন অ্যাড চালাবে, গুগল অ্যাড যারা চালায় তারা কিন্তু একটু এক্সপার্ট লেভেলের, ক্লায়েন্ট গুলো একটু এক্সপার্ট লেভেলে, তারা জানে কোন কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চটা মোস্ট ইম্পর্টেন্ট, কিওয়ার্ড কোন কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন, কিংবা তারে কত ডলার বাজেট আপনার দিতে হবে। একটা বাজেটটা তারা বলতে হবে যে আমরা ফেসবুকে অ্যাড চালাইছি না, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, একটা বাজেট তো আমরা দিছি। কারণ ওইটা তো আমরা রিসার্চ করতে পারতাম না, কিন্তু গুগলের ক্ষেত্রে এটা রিসার্চ করা যায় যে তোমার জন্য ডেইলি বাজেট কত ভালো হবে, লাইফ টাইম কেমন হবে, এটা গুগলে করা যায়। ঠিক আছে, হ্যালো, নীলআইটিতে। এটা হলো শাকিল সরণি রোড, কলেজ গেট। হ্যাঁ, করাইছি। আচ্ছা, তাহলে দেখেন এখানে গেট, একটু খেয়াল করে, এই তোরা বিট পরে করিস টাকা, গেট সার্চ ফরম ফোরকাস্ট। এই ফোরকাস্টটা যখন আপনি জানলেন, তখন এখানে বলতেছে দেখেন আপলোড ফাইল নামের একটা অপশন। কোন ফাইলটা? যেই যে কিওয়ার্ড গুলোর সে কি বের করবে, ফোরকাস্ট রেজাল্ট বের করবে। এখন এখানে আপনি এই ফাইলটা, যে ফাইলটা তৈরি করছেন, এটা কি করতে পারেন আপনি, এই যে ফাইলে যে আপনি ডাউনলোডও করতে পারেন। এই যে ডাউনলোড সিএসভি ফরম্যাটে, সে এখানে বলে দিচ্ছে কোন ফরম্যাটে সে চায়, সেখানে বলে দিচ্ছে যে সে সিএসভি ফরম্যাটে এখানে চাচ্ছে মেবি, বেস্ট অন ওয়ার্ড। আর আপলোড ফাইলে গেলে বলবে যে কোন ফাইলে তুমি দিবা, সিলেক্ট ফাইল ফর কম্পিউটার। আমি ফাইল দেবো না, আমি যেই কাজটা করি সেটা কি, আমি কপি করে এখানে পেস্ট করবো কোন জিনিসগুলো, যেই কিওয়ার্ড গুলো আমি এতক্ষণ ধরে রিসার্চ করছি, এই যে কিওয়ার্ড গুলো, বোঝা গেছে? কন্ট্রোল সি দিয়ে আমি রিসার্চ করলাম করে আমি এখানে এই কিওয়ার্ড গুলো দিয়ে দিলাম। বোঝা গেছে? এই বুঝতেছেন আপনারা? এই যে এগুলো দিয়ে আমি গেট স্টার্ট দিলাম। যখন গেট স্টার্ট দিবেন, খেয়াল করেন আপনারা কিন্তু, আপনার এটা এই যে দেখাচ্ছে আপনার কিওয়ার্ড কোনগুলো, সার্চ রেজাল্ট কি, সব কিছু এখান থেকে দেখাচ্ছে। তারপর আপনার হলো এই জায়গা চেঞ্জ করবেন কেন, কারণ আমরা হলো কিসের জন্য চালাচ্ছি অ্যাড, ইউএস। আমরা এখান থেকে দেবো হলো কি, ইউএস, ইউনাইটেড স্টেট আমেরিকা, ইনক্লুড, সেভ। হয়েছে? এটা হলো কিওয়ার্ড গুলো দেখাচ্ছে। এর পাশে দেখেন এই যে ফোরকাস্ট দেখা যায়, দেখা যায়। এই ফোরকাস্টে যখন যাবেন, তখন আপনি একটা হিসাব দেখতে পারবেন, এই যে মোটামুটি আপনার এভারেজ একটা হিসাব কিন্তু দেখাচ্ছে। দেখেন লেখা আছে ইওর প্ল্যান। এখানে একটা হিসাব আছে, এখানে কিন্তু একটা কঠিন হিসাব আছে। আচ্ছা, এখানে আমি বিড স্ট্র্যাটেজি নামের একটা অপশন আছে, দেখা যায়। এটা আর একটু সামনে জানবেন। বিড স্ট্র্যাটেজি আমি কি বলছি, ম্যাক্সিমাইজ কনভারসেশন। আমি সর্বোচ্চ লেভেলের কি চাই, কনভারসেশন। আপনার এখানে বিড স্ট্র্যাটেজি অনেক আছে। আপনি যখন বিড স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিবেন, ম্যানুয়াল সিপিসি দিবেন, অটোমেটেড দিবেন, ম্যাক্সিমাইজ কনভারশন দিবেন, বা ম্যানুয়াল সিপিসি দিবেন, তখন অটোমেটিক ভাবে এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। কারণ ম্যাক্সিমাইজ সিপিসি মানে কি, ম্যাক্সিমাম কনভার্সন মানে কি, আমি গুগলে বলেছি এই কিওয়ার্ড গুলো, এই তথ্যটা গুগল কিভাবে পাইছে, গুগলে তার তথ্য আছে না, এই কিওয়ার্ড গুলোতে যা যা answer আছে তখন তারা খরচ করতেছে না, এই কিওয়ার্ড গুলোতে আপনি সার্চ দিচ্ছেন না, আমি সার্চ দিচ্ছি না, সার্চ দেওয়া মানে কি, এই কিওয়ার্ড গুলো এভারেজে কত ডলার খরচ আছে এটা গুগল জানে না। এই জন্য আপনার একটা ফোরকাস্টিং হিসেব দেখাচ্ছে কে, গুগল অটোমেটিক আপনার একটা হিসাব দেখাচ্ছে, ভাই তুই এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করলি, তোর মোটামুটি কি চালাতে হবে,
এটা কিন্তু এই যে জুলাই মাসের 1 তারিখ থেকে 31, মানে সামনের জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত। 1 তারিখ কবে থেকে? আজকে 28 তারিখ। আজকে কি সামনে জুলাই আসতেছে না? এটা চলতেছে কি জুন। আমার কিন্তু 1 মাসের হিসাব দিয়েছে, এই যে জুলাই 1 থেকে 31 দেখা যায়। আপনি 7 দিনও দেখতে পারেন, 14 এখান থেকে আপনি জুন, জুলাই, আগস্ট দেখতে পারেন, বা আগের গুলো দেখাবেন না, পরের গুলো 26 সালে কিরকম যাবে, এরকম মোটামুটি 1 বছরের একটা রিপোর্ট আপনি দেখেন, এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? কারণ আপনি যখন একটা অ্যাড চালাবেন, সেটা গুগলে অ্যাডস তো আর 1 দিন 2 দিনও চলে না। নর্মালি 7 দিন, 14 দিন, 21 দিন, বা 1 মাস, 1.5 মাস, 2 মাস এরকম অ্যাড চলে। ক্লিয়ার? তাহলে দেখেন, ইওর প্ল্যান গেট 33 কনভার্সন ফর 360, মানে এটা বলতেছে, গুগলকে বলতেছে যে তুমি যদি এই কেসগুলো নিয়ে কাজ করো এরকম পাবা। এখন একটা কথা আছে, গুগল এসইও সার্চ, আমি কি লিখছি এখানে? লিখে সার্চ দিচ্ছি, দাঁড়ান। আমি বললাম গুগল সার্চ অ্যাড। আমি কি দিচ্ছি? গুগল সার্চ অ্যাড দিচ্ছি না? একটু খেয়াল করেন, এই জিনিসটা হয়ে গেলে শেষ করে দেবো। গুগল সার্চ অ্যাড আমি দিচ্ছি কি? সার্চ অ্যাড। কনভার্সন রেট আমি জানতে চাচ্ছি গুগলের কাছে, যে গুগল সার্চ অ্যাড কনভার্সন রেট। কনভার্সন মানে কি? সেলস এর রেট, স্ট্যান্ডার্ড অর বেঞ্চমার্ক ফর ডগ ফুড। কিওয়ার্ড কোনটা? ডগ ফুড। জায়গা কোনটা বলছি? ইউএসএ। মানে আমি তাহলে গুগলে বললাম যে এই যে আমি যে ইউএসএ তে ডগ ফুড নিয়ে একটা অ্যাড চালাবো, মানে ডগ ফুড এর উপরে, ডগ ফুড কিওয়ার্ড দিয়ে একটা অ্যাড চালাবো, এটার বেঞ্চমার্ক কনভার্সন রেট কেমন আমার একটু জানাও। এখানে সুন্দর করে বলেছে, ফর দ্য পেট care industry include dog food average Google ad conversion rate search network around 3.65 to 13.41। এটা হলো কনভার্সন রেট। কনভার্সন রেট 3.65% টু 13.41%। এটা মানে কি 100 জনের মধ্যে 3 জন, 3.5 জন, কিংবা 14.5 বা 14 জন প্রোডাক্টটা কিনতে পারে। কত থেকে কতজন? 4 জন থেকে 14 জন পর্যন্ত প্রোডাক্টটা কিনতে পারে। কত থেকে কতজন? 4 থেকে 14 জন পর্যন্ত কিনতে পারে। মানে 100 জন যদি তুমি এই অ্যাডটা যখন সার্চ অ্যাডটা তুমি চালাচ্ছ, এই কিওয়ার্ডের উপরে যখন চালাচ্ছ, তখন 100 জন যদি তোমার ওয়েবসাইটে যায়, সেখান থেকে 3 থেকে 14 জন তোমার প্রোডাক্টটা কিনতে পারে। বোঝা গেছে? আমি যদি এই জিনিসটারে আমি একটু কার দ্বারা জিজ্ঞেস করি, চ্যাট জিপিটিরই জিজ্ঞেস করি। আমি চ্যাট জিপিটিরই জিজ্ঞেস করি যে আমার কি দেয়, সুন্দর করে দিয়েছে, বুঝছেন? দেন সার্চ এর কনভার্সন 3 to 6%। আর গুড বেঞ্চমার্ক হলো 6 ইজ স্ট্রং, মানে 100 জনের মধ্যে যখন 6 জন প্রোডাক্টটা কিনবে, তখন তোমার অ্যাডটা খুব ভালো চলতেছে। ই কমার্স পেড ইন্ডাস্ট্রি 2.5 থেকে 5%। 5% ইজ ভেরি গুড গুড যদি ই কমার্স সাইট হয়, যেমন দারাজ। যেমন কি? দারাজ। ওই যে আমরা কম্পিটিটর ছিল, সেটা কি ছিল? পোশাক প্রাণী। এটা কি ই কমার্স সাইট ছিল? ওটা ছিল ওয়েবসাইট। ওটা কি ছিল? ওয়েবসাইট। ই কমার্স সাইট কোনগুলো? দারাজ, আলিশা মার্ট, এগুলো যেখানে ডগ ফুডটা পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। স্পেশাল ভাবে পোষা প্রাণী থেকে আমরা যখন একটা দেখলাম, তখন পোষা প্রাণীটা অ্যাড চালায় কিসের উপরে? শুধুমাত্র এই যে ফুড টুডের উপরে, ক্যাট ফুড, এই ফুড। দারাজ কি শুধু ফুডের উপরে চালায়? সেটা একটা কি ই কমার্স সাইট? ওটা ই কমার্সে তো বহুত কিছু সেল করা হয়, ভ্যারাইটিস। মানে আপনার বিষয়টা বুঝতেছেন আপনি? এখন কেন এই জিনিসটা আমি দেখালাম? আপনার ক্লায়েন্ট তো আপনাদের বাজেট জানতে চাবে, তাই না ভাই? যে আমার তাদের আমাকে বলো যে আমার ডেইলি বাজেট কেমন দিলে আমার কেমন সেল আসবে। এখন দেখেন ভাই, আপনার 100 জনের মধ্যে 3 জন সেল, এভারেজ আমি গুগল থেকে রেজাল্ট পেলাম কেমন? 3 জন কিনছে না আরেকজনের গলা পর্যন্ত, তাই না? 3.5 জন, 3.65, মানে মোটামুটি আমি 3.5 জনের কাছে অ্যাডটা পৌঁছাতে পারি, এবং আমার টাকা কাটবে আর হলো
কিংবা আমার 13 থেকে 14 জন প্রোডাক্টটা কিনতে পারে, 3 থেকে 14 জন পর্যন্ত প্রোডাক্টটা কিনতে পারে কতজনের মধ্যে? 100 জনের মধ্যে। তোমার ওয়েবসাইটে যদি 100 জন আসে, সেখান থেকে 3 থেকে 14 জন পর্যন্ত প্রোডাক্টটা কিনতে পারে। তা আপনি কি ক্লায়েন্টের 14 জনের কথা বলবেন না 3 জনের কথা বলবেন? বলেন তো। 3 জন। আপনার একটা কথা আছে গ্রাম অঞ্চলে উচ্চারিত, যখন আপনি মশা চাই হাতি পাবেন তখন ইজ গুড, তখন কি গুড, বাট যখন আপনি হাতি চেয়ে মশা পাবেন তখন ইটস নট গুড। আপনি মোটামুটি একটা মশা চাইছেন কিন্তু আপনি হাতি পেয়ে গেছেন, এটা আপনার কাছে খুব ভালো। ক্লায়েন্টে যখন আপনি বললেন যে তোমার এভারেজ, এটা তো ফোরকাস্টের হিসেব, এটা তো আপনার হিসেব না, এটা তো গুগলের হিসেব, যে তোমার আমি এভারেজে 33টা, মানে এভারেজ 33টা কনভার্সন, মানে তোমার 33টা কনভার্সন আসতে পারে $370 খরচ করে। প্রতিদিন তোমার কত ডলার খরচ করতে হবে? $62। প্রতিদিন কত? $62। এখন আমার হিসাব করতে হবে। এই জায়গা দেখেন, এডিটেড যাই একটু, ম্যাক্সিমাম কনভার্সন দেওয়া আছে, অ্যাড আইকন ম্যাট্রিক্স, এখানে গেট এ নিউ ফোরকাস্ট বেসড অন ইউর কনভার্সন রেট। তাহলে বলেন এখানে আমি কত পার্সেন্ট দেবো? কত পার্সেন্ট দিয়ে আমি রেটটা দেখতে চাচ্ছি, যে আমার ডেলি কতগুলো আমি দেবো? বলো। 3%। 3 পয়েন্ট মানে 3টাই ধরি, 3.5 ধরার দরকার নেই, 3 ধরি। কত ধরলাম? 3 ধরলাম। 3 দিয়ে যখন আমি সেভ দিলাম, তখন দেখবেন আপনার হিসেবটা কোন থেকে কোথায় চলে যায়। 3% হলে এভারেজে সেল আসতে পারে কয়টা? কথা বললেন। 10টা। এখন আমি যারা যেটা জিজ্ঞেস করবো সে আমার সেটা উত্তর দেবে। এই আদিব বলো, ইমপ্রেশন বলতে কি বোঝায়? তাহলে এখানে ইমপ্রেশন কত দিয়ে আছে? মানে 2300। এর কি 2300% দেখছে? 2300 বার দেখছে। এখন বলো, ক্লিক বলতে কি বোঝায়? সোহাগ ভাই বলো। ভেরি গুড। যতবার আমার ওই ল্যান্ডিং পেজটা ক্লিক করা হয়েছে, ক্লিক করা হয়েছে কতজন? 328টা, কিন্তু দেখছে কতজন? 2300 জন লোক দেখছে, ক্লিক করতে পারে 328 জন। এভারেজ সিপিএ, এভারেজ কি? আচ্ছা এবার তুমি বলো তো ওমর ফারুক, কনভারসেশন মানে কি? প্রথমটা যেটা কনভার্সন কি? 10 জন প্রোডাক্টটা কিনতে পারে। কনভার্সন মানে কি? সেলস। কনভার্সন মানে কি? সেলস। মানে প্রোডাক্ট আমার 10 জন কিনতে পারে। এখন 10 জন কেনার জন্য আমার মোটামুটি এই প্রোডাক্টটা দেখবে কতজন? 2300 জন। ক্লিক করবে কতজন? 328 জন। এভারেজ সিপিএ কত? 38। কস্ট কত যাচ্ছে? 370। সিটিয়া কত? এখন বলেন তো সিটিআর বলতে কি বোঝায়? ক্লিক থ্রু রেট, এটা বের করবেন কি দিয়ে? আমি এটা সুন্দর একটা সূত্র সূত্র দেখালাম। সিটিআর মানে প্রথমে কি দেখাচ্ছে? সি। সি ফর আমরা ধরবো কি? ক্লিক। ক্লিক ভাগ ইমপ্রেশন ইন্টু 100%, তাহলেই আপনার সিটিআরটা বেড়ে যাবে। তার মানে কি আমার ইমপ্রেশন কত? খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। এটারে যখন আপনি এটা দিয়ে ভাগ দিয়ে ইন্টু 100% দেবেন, তখন আপনার কোনটা বেড়ে যাবে? সিটিআর। ক্লিক থ্রু রেট মানে একটা ক্লিক আসার জন্য আপনার কত টাকা করে কাটতেছে এভারেজে? একটা প্রোডাক্ট সেট হওয়ার জন্য আপনার কত করে কাটতেছে এভারেজে? 14.5 করে। কত করে কাটতেছে? $14.5 করে কাটতেছে। কেন? আমার এই যে এতগুলো লোক, অনলাইন কত আমার কি ছিল রেজাল্ট? 2300, 328 ইন্টু 100% কই? আচ্ছা তাহলে দাঁড়াও,
ওখানে হলো আমার কত ফোরকাস্টিং এ C4 তো ক্লিক হয় তাই না? তাহলে আমি ক্লিক ভাগিয়ে দিয়ে দেখি 10 ভাগ কত 300, 328 না 228, 328 ইন্টু 100%, 0.03। 328 ভাগ 10, আমি ভুল দিছি। 328 ভাগ কত 10 ইন্টু 100%, 32.8। প্রকাশটা কত দেখাচ্ছে আমার? ওয়েট করেন, এবার সিপিএ একটু ভুল করে ফেলাচ্ছি। কি রেজাল্ট জানি কনভার্সন ক্লিক ভাগ ইমপ্রেশন ইন্টু 100, ঠিকই তো আছে। ক্লিক ভাগ ইমপ্রেশন, তাই না? তাহলে আমার ক্লিক ছিল কয়টা? ক্লিক ছিল কয়টা? 328। 328 ভাগ কত দিতে কইছে? ইমপ্রেশন, তাই না? ইমপ্রেশন ছিল কত? 2.3K। 2.3K মানে তো 2300, তাই না? তারপর হলো কি দিতে গেছে? ইন্টু 100, 14.36, ঠিকই তো আছে। তা আমাকে আসলো না কেন? পার্সেন্ট দিছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আগে আমার C4 ক্লিক, আমার কথা ঠিক ছিল, কাজ উল্টো ছিল, তাই তো? কথা ঠিকই কইছি। আমি বাই করবো, সিটি বাই করবো, ক্লিক ভাগ ইমপ্রেশন। তাহলে 328 ভাগ ইমপ্রেশন ইন্টু 100, 100% দিয়ে তো ভুলে গেছে, তাই না? তাহলে আমার 14.6 বোঝা গেছে সিটিআর বের করা। আচ্ছা, তাহলে এটা হলো আমার বোঝা গেছে যে আমার যে কটা ক্লিক ইমপ্রেশন থেকে আমার ক্লিক হয়েছে, তাই তো? তাহলে আমার অ্যাডেরটা ক্লিক আনতে বা অ্যাডেরটা ক্লিক আনতে আমার কত ডলার খরচ হয়েছে সিটিআর? এটা হলো কিন্তু এই যে তোমার এইটার হিসেবটা। এখন হলো কনভার্সন। প্রতিটা প্রোডাক্ট সেলের জন্য তোমার এভারেজ সিপিসি কত ধরছে? $38। এভারেজ সিপিসি কত ধরছে? এর একটা প্রোডাক্ট সেল হওয়ার জন্য আমার কত ডলার করে খরচ হচ্ছে? $38 করে খরচ হচ্ছে। এই রিপোর্টটা আপনি সুন্দর করে ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে হবে। আপনি কিন্তু স্ট্যান্ডার্ড ওখানে কত ধরছেন? 3%। কি ধরছেন? 3%। যখন আপনি রেটটা একটু বাড়ায় ধরতেন তখন কিন্তু আপনার এটা কমে যেত, কিন্তু আমরা বাড়ায় ধরা যাবে না। এটা দেখায় যখন আপনি ভালো রেজাল্ট এনে দিতে পারবেন, এটা দেখায় $38 করে খরচ দেখায় যদি আপনি $20 খরচ আনতে পারেন, ভালো না? ক্লায়েন্টের মাথায় কি সেট হয়েছে? $38। কিন্তু আপনি যখন $20 আনতে পারছেন তখন ভালো না? কেন আমার এখানে কিন্তু সুন্দর করে বলে দিচ্ছে এটা গুগলের রেজাল্ট। এই রেজাল্ট আমার কে দিছে? গুগল দিছে। কেন গুগল এরকম আনছে, সে এভারেজ কত থেকে কত আনছে? 3 থেকে কত আনছে? 3 থেকে 14 আনছে। যদি আপনার 14 আসতো তাহলে আপনার রেট কত কমে যেত? একটু হিসেব করেন তো। রেট যখন আপনার 14 করে আসতো, এটা তো দিলাম রেট দিস কাস্ট। এই জায়গায় আমার বাংলাদেশে রয়েছে কবেন না মিয়া, কত ভেজাল। সব জায়গায় তো সেম রেট দেখাবে না, এখন আবার রেট চেঞ্জ হয়ে যাবে। দেখছেন এখন রেট আইছে কেমন? দেখেন বাংলাদেশে সেল হতো কয়টা? 10টা। আর ইউএসএ তে সেল হবে কত? 451টা। এভারেজ সিপিসি দেখেন 451 হয়েছে, প্লেনে কত আইছে? $60। আর ওই যে আছে বাংলাদেশ ছিল $38। বুঝা গেছে? জায়গা প্রোডাক্ট ব্যবধান, বুঝা গেছে? তাহলে আর ক্লিক কত পড়তেছে, আর ইমপ্রেশন কত পড়তেছে? 1,87,000। আর জেনে আমার পড়ছে 2300। বাংলাদেশে পড়ছে কত? 2300। আর ইউএসএ তে চলে যাচ্ছে কত? 1,27,000। দেখেন কস্ট পড়তেছে $1.9K। সিটিআর মাত্র কত? 8। বুঝা গেছে?
মানে কত এভারেজ, মানে যখন প্রোডাক্ট বেশি হবে তখন তো আপনার এভারেজটা কমে আসবে। তার মানে আপনি যখন এটা এডিট করে 3% ধরবেন, রেড দিস পডকাস্ট, এটা তো করাই রয়েছে 3% ধরছে। আবার এখান থেকে আপনি মাসের হিসাবটাও দেখাই দিবেন, আপনি নেক্সট উইকেটটাও দেখাতে পারেন, নেক্সট কোয়ার্টারটা, মানে নেক্সট কোয়ার্টার মানে কি 15 দিন করে, কত করে, 15 দিন অল টাইম, মানে সবসময়ের জন্য দেখাতে পারেন, ঠিক আছে। এই হলো আপনার বাজেটিং। তা বাজেটিংটা ক্লায়েন্টে বোঝাতে পারবেন না আপনার, ক্লায়েন্ট যদি বলে যে আমার এই কয়টা কিউটের জন্য আমি ডেইলি অ্যাড, গুরুত্ব বুঝেন তাই না। আমরা যখন ফেসবুকে অ্যাড চালাইছিলাম, একটা ক্যাম্পেইনের ভিতরে একাধিক অ্যাড সেট বানাইছিলাম না, মনে আছে। সেমনি গুগলে এটা কি অ্যাড গ্রুপ, আমি একটা ক্যাম্পেইনের মধ্যে একাধিক অ্যাড গ্রুপ চালাই, অ্যাড চালাবো, একটা অ্যাড গ্রুপের মধ্যে আমি 10টা করে কিওয়ার্ড দিয়ে অ্যাড চালাবো, বুঝা গেছে। তা প্রতিটা অ্যাড গ্রুপের জন্য কি আমার আলাদা আলাদা কিওয়ার্ডও দিতে পারি, আলাদা আলাদা বাজেটও তো দিতে হবে তাই না। আবার দেখেন এখানে ম্যাক্সিমাম কনভার্সন, যখন আপনি ম্যানুয়াল সিপিসি দিবেন তখন এগুলো আরো চেঞ্জ হয়ে যাবে। বুঝছে, এখন একটু হালকা চেঞ্জ হয়েছে, 454 হয়েছে, আগে ছিল 451। এভারেজ একটু কমছে, এখানে একটু কমছে, এখানে আটই আছে। এই জিনিসগুলো আমরা আরো সামনে যখন ওই বোর্ড ম্যাচ ফেজ ম্যাচ দেখবো না, তখন আমরা এই জিনিসগুলো আরো বুঝে যাবো বিড স্ট্র্যাটেজিটা কি। ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে দেখি তো একটু কেমন কমে টমে। আমি শুধু ক্লিক চাচ্ছি ম্যাক্সিমাম টাইপের। 100, এই ক্লিকের ক্ষেত্রেও আর কনভার্সনের ক্ষেত্রে সেমই ধরছে এখানে। আগে 187 ছিল, খালি 1000 কি আইছে, আইছে। কিন্তু ওই ক্লিক কিন্তু সে 15,000 আইছে, এভারেজ সিপিসি ওইটাই আইছে, কনভার্সন 3টে বাড়ছে আর কি। আগে ছিল কত, 51। আমি এটা রিলোড দিই আইটা, যা আছে তাই। বোঝা গেছে ফোরকাস্টের হিসাব, বিডিংটা বোঝা গেছে, বিডিং বোঝা গেছে। আচ্ছা, বিডিং বোঝা গেলি ভালো কথা। এখন হলো আপনাদের আমি অ্যাসাইনমেন্ট দেব।